সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। পৈতৃক সম্পদ নিয়ে সৎ বোনদের সাথে দীর্ঘদিনের ঝামেলা মেটাতে না পেরে সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জের দেওভোগের কৃষ্ণচূড়া মোড় এলাকার জনৈক রফিকুল ইসলাম রিয়াদ। বুধবার বিকেলে তিনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এসে এই সংবাদ সম্মেলন করেন। তিনি নিজেকে সহজ সরল ও একজন সৎ ব্যবসায়ী দাবি করে বলেন, 2004 সালে তার বাবা মারা যাবার পর থেকেই সৎ 6 বোন রিয়াদকে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ করার জন্য নানা রকম ষড়যন্ত্র ও অত্যাচার শুরু করে। পুরুষের 6 কন্যা রেখে তিনি 1982 সালে মারা যান। পরবর্তী আমার বাবা দ্বিতীয় বিবাহ করেন এবং দ্বিতীয় স্ত্রী অর্থাৎ আমার মার গর্ভে আমি একমাত্র পুত্র ও 2 বোন জন্মগ্রহণ করি। 2004 সালে আমার পিতা মৃত্যুবরণ করার পর থেকে আমার প্রত্যেক বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য আমার 6 বোন এবং 6 বোনের একটা ছেলে আছে, কথাটা উল্লেখ করা হয় নাই, কায়েস আহমেদ পল্লব, ও বিভিন্ন রকম ভাবে অন্যায় অত্যাচার ও ষড়যন্ত্র করে আসছে। তখন এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানাই এবং তারা বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার জন্য তাদেরকে একাধিকবার ডাকে, কিন্তু তারা কোনোভাবেই মীমাংসা করার জন্য রাজি হয় নাই এবং উপস্থিত হয় নাই। এই সব এগুলো আমার কাছে আছে। এলাকা থেকে যে তাদেরকে নোটিশ করা হয়েছে, তাদেরকে যে ডাকানো হয়েছিল, এরকম চিঠি এগুলো আমার কাছে আছে। গত 2 বছর যাবৎ তাদের অত্যাচার পরিমাণ মাত্রাধিক হয়ে যায়। আমাদেরকে বাড়ি ছাড়ার জন্য নানা রকম হুমকি প্রদান করতে থাকে। বাড়ি না ছাড়লে আমাদের মারধর করে, বাড়ি ছাড়া হবে এমন প্রাণ হাসির হুমকিও দেয়। 16/6/2023 ইংরেজ আমার সৎ বোন, ওই 6 বোনের 2 নম্বর বোনের সেতার আক্তার সেলিনার ছেলে কায়েস আহমেদ পল্লব ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের বাসায় ভাঙচুর করতে আসে। আমি এই ব্যাপারে 145 ধারায় নারায়ণগঞ্জ কোর্টে একটি মামলা করি। মামলার ধারা অনুযায়ী শান্তি শৃঙ্খলা বজায় রেখে উভয় পক্ষে মীমাংসা করার জন্য বলিলে তার তো কোনো কাজ হয় নাই। পরবর্তীতে আমি একটি বন্টননামা মামলা করি। আমার সৎ বোনদের সাথে সম্পদের ফরাইজ নিয়ে বন্টননামা মামলা বিরাজমান নারায়ণগঞ্জ জেলা কোর্ট আদালতে রয়েছে, যার মামলা নাম্বার 263/2023। মামলা করার পর থেকে তারা আমাকে বিভিন্ন রকম হুমকি প্রদান করে আসছে। গত আগস্টের 8 তারিখ 2024 ইংরেজ তারিখে আমার সৎ বোন সেতার আক্তার সেলিনার পুত্র কায়েস আহমেদ পল্লব 150 থেকে 200 সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর চালায়, আমাকে এবং আমার স্ত্রীকে মারধর করে। এই বিষয়ে আমি ফতুল্লা থানায় এবং ডিসি অফিসে অভিযোগ দায়ের করি। ওই ঘটনা বিভিন্ন পত্রিকায়, সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। এরপর থেকেই কায়েস আহমেদ পল্লব আমার ক্ষতি করার জন্য, আমাকে মেরে ফেলার জন্য একাধিকবার হুমকি প্রদান করছে এবং আমার ব্যক্তিগত সুনাম নষ্ট করার জন্য নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ করছে। মূলত আমার সৎ বোনেরা আমাকে আমার বৈধ প্রাপ্য সম্পত্তি কম দেওয়াতে আমার প্রকৃত হিংসা দাবি করে মামলা দেওয়াতে শত্রুতা শুরু করে, টাকা পয়সা ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। আমি আইনের আশ্রয় চাই, আপনাদের সহযোগিতা চাই। কায়েস আহমেদ পল্লব ও আমার সৎ বোনেরা ছাড়া আমার কোনো শত্রু নাই, কারণ আমি কোনো রাজনীতি করি না, কোনো কিছু নাই। আমি একটা ব্যবসায়ী মানুষ। আমার এবং আমার পরিবারের কোনো ক্ষতি হলে একমাত্র দায়ী তারাই। এখন